भगवान का क्या गीत है तमाशा दिखाने चलो बातें करेगा सारा इसी में कल में तुम्हें देख रहा। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন দা লং প্রসেস। আমি এর আগের ভিডিওতে বলেছি যে মহাকুম্ভ মেলায় যে সমস্ত সাধু গুরু নাগা বাবা আঘরি বাবা ঋষি মুনি যারা গেছে তারা ম্যাক্সিমাম অন্ধভক্ত, তারা কুসংস্কারের শিকার, তারা নিজেই জানে না যে তারা কি করছে কি বলছে, তাদের কি অবস্থায় তারা রয়েছে। কারণ তাদেরকে যদি আপনি বারবার কোনো জিনিস জিজ্ঞাসা করবেন তাদেরও কিন্তু রাগ ধরে, অর্থাৎ তারাও আপনাদের আর আমাদের মতো সাধারণ মানুষ, কারণ তাদের রাগ ধরে যায়। আবার কিছু কিছু বাবা এমনও আছে যারা গালিগালাজ পর্যন্ত করতে ছাড়ে না, সেই রকমও বাবা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই ভিডিওটি আপনারা দেখুন। এখানে এই বাবা মারধর করতে দেখা যাচ্ছে। भगवान का क्या गीत है तमाशा दिखाने चलो सबको बातें करेगा सारा इसी में कल में तुम्हें देख। তো এই দুই ধরনের বাবা আপনারা দেখছেন যেখানে মারধর করছে, তাহলে এরা আসলে কি সত্যি বাবা না এরা বাবাদের নামে ঢাবা? আপনারা কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় দিকে একজন এমন বাবাকে আমি দেখাবো, আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা আবার হয়। আপনারা দেখুন এই বাবাজিকে, ইনি মাথায় কিন্তু ধান চাষ করে ফেলেছে, আর এই কথা যখন মানুষজন জানার চেষ্টা করছে তখন কিন্তু সেই বাবাজি রেগে যাচ্ছে। আর সে কি বলছে প্রথমে আপনারা শুনুন। क्यों हटा दे? नहीं देख रहे हो कपड़ा क्यों हटा दे? तुम्हारे बाल लोग का कर्जा खाए हैं का? चले आते हो सुबह सुबह। नहीं वो बात नहीं, हमको चौकी पर ना जाना पड़े अभी अभी सवेरे सवेरे, अभी आवाज देना है सिर्फ। नहीं चौकी का हाँ तो बस शांति रही आप लोग, जो हम बता दिए वो सच है। कपड़ा क्यों हटा दे? नहीं देखना क्यों हटा दे? नहीं देख रहे हो का? नहीं दिख तो रहा है, अभी तब क्या दिखा दे? एक बार जो बता दिए उसको विश्वास करो जो क्या है कैसे है। खोलो खोलो खोलो, हम के दिखाते चले अगोरी मार देता है। जब हम साधना पर बैठे अपने विश्व कल्याण के लिए, तुम लोग एक बार बता दिए दो बार बता दिए, रोज रोज वही बात को फेंटो, खोलो खोलो खोलो। তাহলে শুনলেন, তাহলে এই যে বান্দরামি শুরু করেছে, মাথার উপরে চাষ তৈরি করেছে, তাহলে সেই কথা তো মানুষ জানতেই চাইবে যে আপনি এই বান্দরামি কেন করেছেন, কিভাবে হলো, কেন হলো, এটা সত্যি না এটা মিথ্যা, সে তো জানার চেষ্টা করবে। সেখানে রাগার কোনো প্রশ্ন রয়েছে? আপনি একজন সন্ত, আপনি একজন সাধু, আপনি নিজের মুখে বলছেন যে আমি এই বিশ্বকে কল্যাণের দিকে নিয়ে যেতে চাই, বিশ্ব কল্যাণের জন্য আপনি মাথায় ধান চাষ করে ফেলেছেন। আমি আগেই বললাম যে এরা নিজেরাই কুসংস্কারের শিকার, এরা নিজেরাই অন্ধবিশ্বাসের শিকার, এরা সমাজকে কোন দিশায় নিয়ে যাবে? কারণ দেখুন সোজা কথা, ধরুন আমি একটা গাড়ি কিনবো, আমার গাড়ি নেওয়ার আছে, আমি গাড়ি কিনবো, আমার গাড়ি খুব পছন্দ, তার জন্য আমি কি করেছি না মাথায় ধান চাষ করে নিয়েছি। ধান চাষ করে সেটাকে আমি আমার মাথার মধ্যে জল টল দিয়ে ধান টান চাষ করেছি যে এটা আমি গাড়ি নেবো, যতদিন আমি বেঁচে থাকবো এইরকম ভাবে ফলন ফলাতে থাকবো। আজকে ধান চাষ তো কালকে গম চাষ তো কালকে টমেটো চাষ আমি মাথার উপরেই করব, কিন্তু আমার গাড়ি যেন হয়। এইভাবে গাড়ি হবে না? গাড়ির জন্য কি করতে হবে? আপনাকে মেহনত করতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে আপনি একটা গাড়ি কিনবেন, তাই তো? তাহলে এই দেশকে যদি এরা বিশ্বগুরু বানাতে চাইছে, যদি বিশ্বের কল্যাণ চাইছে, এই দেশের কল্যাণ চাইছে, তাহলে 9 বছর কেউ 14 বছর একটা হাত খাড়া করে, কেউ কাঁটার মধ্যে শুয়ে, কেউ আবার কয়েক কেজি রুদ্রাক্ষ মাথায় ভরে ছাই ভৎস গায়ে মেখে তারা বলছে আমরা দেশকে, আমরা এই বিশ্বকে বিশ্ব শান্তির দেশ বানাবো, আমরা বিশ্ব কল্যাণ বানাবো, ঘোড়ার ডিম হবে। এদের শুধু মূর্খতা দেখার জন্য দেশ বিদেশের মানুষ হাসছে দেখে এগুলো। আপনারা চিন্তা করতে পারেন যে আমরা কোন দিকে যাচ্ছি আর এরা কোন দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত যে সাধুগুরু সন্তরা রয়েছে যারা এই ধরনের মারামারি করছে, গালিগালাজ করছে, তাদের মুখের ভাষা ঠিক নেই, তাদেরকে মিডিয়াতে ভরে ভরে দেখানো হচ্ছে, চারিদিকে হাইলাইট করা হচ্ছে। তার মানে এই দেশের মানুষদেরকে কি বোকা পেয়েছে, মূর্খ পেয়েছে? কি বলবেন এই সমস্ত সাধুগুরু সন্তদেরকে নিয়ে? এরাই তো কলঙ্কিত করছে সমাজকে। যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দা লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।